মহাভারতের এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো জীবনের আয়না। সময়, যুগ, মানুষ বদলেছে, কিন্তু সত্য, ন্যায় আর সাহসের মূল্য আজও অপরিবর্তিত। তাই চলুন আমাদের প্রত্যেকে নিজের জীবনে এই শিক্ষাগুলো মনে রাখি, কারণ জীবনই আমাদের আসল কুরুক্ষেত্র। প্রথমেই বলছি অর্জুনের বিভ্রান্তি ও কৃষ্ণের উপদেশ। কুরুক্ষেত্রের যুদ্ধে শুরু হতে যাচ্ছে। অর্জুন রথে বসে, সামনে নিজের দাদু ভীষ্ম, গুরু দ্রোণ ও ভাই বোনেদের দেখতে পেল। তার মন ভেঙে গেল। আমি এদের সাথে যুদ্ধ করব না, আমি এই যুদ্ধ চাই না, এমন ভাবনা এলো তার মনে। তখন কৃষ্ণ বলেন, তুমি যা সঠিক তা করো। সম্পর্ক, ভয় বা লাভ ক্ষতির হিসাব করে যদি কাজ বন্ধ করো, তবে জীবনে কর্তব্য থেকে পিছিয়ে যাবে। তাহলে আমরা বাস্তব শিক্ষা এই পাচ্ছি যে জীবনে অনেক সময় প্রিয়জন বা পরিচিত মানুষের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের জন্য দাঁড়াতে হয়। সঠিক কাজ করার জন্য নিজের মানসিক দুর্বলতা কাটানো জরুরি। দ্বিতীয় নাম্বার বলছি যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা। 5 ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির সব সময় সত্য কথা বলতো, কিন্তু পাশা খেলায় ধৃতরাষ্ট্রের ছেলের ফাঁদে পড়ে রাজ্য। ভাই এমনকি দ্রৌপদীকেও হারালেন। বাস্তব শিক্ষা এই পেলাম যে সত্যবাদিতা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ও সরলতা কখনো কখনো অন্যদের ফাঁদে ফেলতে পারে। জীবনে সতর্কতা ও বিচক্ষণতা সত্যের সাথে থাকতে হবে। 3 নম্বর হলো কর্ণের দানশীলতা। কর্ণ তার শেষ দিনেও যখন যুদ্ধক্ষেত্রে মাটিতে পড়ে আছে, তখনও একজন ব্রাহ্মণকে সোনা দিতে নিজের সোনার দাঁত ভেঙে দিল। আমরা এটাই শিখলাম এর থেকে যে প্রকৃত দানশীলতা তখনই যখন নিজের স্বার্থ না দেখে সাহায্য করা যায়। তবে দান করার আগে প্রয়োজনীয়তা বোঝা ও সময় চিনে করা জরুরি। 4 নম্বর হলো দ্রৌপদীর অপমান ও প্রতিজ্ঞা। পাশা খেলায় দ্রৌপদীকে সভায় টেনে আনা হয়। তিনি সবার কাছে ন্যায়ের প্রশ্ন রাখলেন, আমি কি পোশাক হারানোর মতো বাজি ছিলাম? কিন্তু কেউ উত্তর দিল না। দ্রৌপদী প্রতিজ্ঞা করলেন, যারা এই অন্যায় করল তারা শাস্তি না পেলে শান্তি নেবেন না। শিক্ষা এই পেলাম যে অন্যায় সহ্য করা মানে অন্যায়কে শক্তি দেওয়া। নিজের সম্মান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকা জরুরি। 5 নম্বর হলো অভিমন্যুর সাহস। অভিমন্যু চক্রপূজ্যে ঢুকতে জানত, কিন্তু বেরোতে জানত না। তবুও সে যুদ্ধক্ষেত্রে ঢুকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ল। আমরা এই শিখলাম যে অনেক সময় আমরা পূর্ণ সমাধান না জেনেও কাজ শুরু করি, কিন্তু সাহস ও অধ্যবসায় দিয়ে বড় বাধাও মোকাবিলা করা যায়। তবে আগে জ্ঞান অর্জন করাও গুরুত্বপূর্ণ। মহাভারতের এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আসলে জীবনের আয়না।